ডিবিসি নতুন ইউনিট তৈরি করতে রাজ্য সরকার পূর্ণ সহযোগিতা করবে বার্তা দিলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। বুধবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে ডিবিসি কর্তৃপক্ষের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন জেলা প্রশাসনের কর্তারা। আর সেখানে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। আর সেই বৈঠক থেকে বেরিয়ে বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ বললেন, এই বাংলার শিল্পায়নের স্বার্থে সদর্থক ভূমিকা নেবে রাজ্য সরকার। आलोचना बहुत अच्छा हुआ हम लोग का आज, और उसमें माननीय डीएम सर भी थे, एसडीएम साहब थे, कमिश्नर डीएमसी भी थे, सब हमारे डीवीसी के दामोदर वैली कॉरपोरेशन के डीटीपीएस के अधिकारी लोग आए हुए थे, हमारे साथ एनजीओ लोग भी थे। विशेष करके जो सरकार के मानक तय हैं वो ये है कि पेड़ नहीं काटा जा सकता, यदि पेड़ काटा जाए तो उसके लिए एक पेड़ पर 5 गाछी लगाना है, एक गाछी पर 5 गाछी अगर करेंगे तो वह काम ये लोग डीवीसी वाले कर चुके हैं, डीटीपीएस कर चुकी है, जो बड़ी प्रसन्नता है। उसके पर काम भी चल रहा है, वीडियो भी उन्होंने दिखाया जो उन्होंने काम किया है, और इसको लेकर के काफ़ी प्रसन्नता हुई कि हमारा जो नेचर है, प्रकृति है, वृक्ष है, उसको लेकर जागरूकता लोगों के अंदर है। और यह बात हुई है कि अक्टूबर तक यह हमारा काम यहाँ पर शुरू होगा, तो यह बड़ी प्रसन्नता की बात है। पश्चिम बंगाल सरकार की तरफ से जो जो आवश्यकता थी, जो जो चाहिए, वो पिछले साल ही हम लोग दे चुके थे। यानी ममता बंदोपाध्याय जी की सरकार ने पिछले साल ही सब कुछ फॉरेस्ट की तरफ से करके दे दिया था। बस यह पेड़ों को लगाने की बात थी, जो अभी पता लगा कि पिछले 3 महीना में डीवीसी ने उसको लगा दिया है। तो जब लगा दिया है तो हम लोग चाहते हैं काम हो, वहाँ के लोगों को भी, जो बच्चे लोग हैं उन लोगों को नौकरी मिले, वहाँ के लोग जो हैं, जो कार्य होगा उसके अंदर उनका सहभागीदार भी हो। वहाँ पे लगभग 5 ऐसे गांव हैं जिनके लोग इसको लेकर प्रभावित थे, तो हमारे लिए बड़ी प्रसन्न। বুধবার দুর্গাপুরে মহকুমা শাসকের দপ্তরে গুরুত্বপূর্ণ বৈঠকে ঢোকার আগে সাধারণ মানুষকে তিনি আশ্বস্ত করেন যে কোনোভাবেই কারখানা কাজ বিলম্বিত করা যাবে না এবং খুব তাড়াতাড়ি এই কাজ সম্পূর্ণ হবে এবং তৈরি হবে নতুন কর্মসংস্থান। मिलेगा, जो पेड़ सब है उसको सब उठा के नदी के उस लोग काटना होगा, सरकार का नियम के अनुसार उसको काटेगा, आपका काम होगा, आप निश्चित रहिए, हम लड़ाई लड़ेगा, आपका काम होगा। ডিবিসির 8000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির জন্য প্রায় 7000 গাছ কাটতে হবে, সেই সম্পর্কেও গুরুত্বপূর্ণ আলোচনা হয় বুধবারের বৈঠকে। ডিবিসি কর্তৃপক্ষ জানান, যত তাড়াতাড়ি এই গাছগুলি কাটা অনুমতি মিলবে তত তাড়াতাড়ি কাজের গতি আসবে, পরিবেশের স্বার্থে সবুজায়ন করা হবে বলেও এদিন জানান ডিবিসি কর্তৃপক্ষ। সব রকম সহযোগিতার আশ্বাস দেন ডিভিশনাল ফরেস্ট অফিসার অনুপম খাঁ। তো সেই হিসেবে ওনারা 35,000 গাছ লাগিয়েছেন, সেটা ওনারা আজকে দেখালেন। বাকি তো আমরা অতি অবশ্যই যখন ওনারা ফাইনাল আমাকে রিপোর্ট সাবমিট করবেন তখন আমরা ফিল্ডে গিয়ে চেক করে দেখব প্ল্যান্টেশন প্ল্যান অনুযায়ী সেটা হয়েছে কিনা। তো আজকে ওনারা সেইটাই প্রেজেন্টেশন দিয়ে সকলকে দেখালেন যে আমরা এই পরিমাণ কাজটা সম্পন্ন করেছি, এটা ওনাদের থেকে ওনারা প্রেজেন্ট করলেন। একদম কারখানা যদি আমার অক্টোবর থেকে, আশা করছি অক্টোবর থেকেই হবে, তার আগেও হতে পারে। একটাই কামলে আমার প্রবলেম এই গাছ কাটার পারমিশন, সেটা যদি আমরা পেয়ে যাই অক্টোবর থেকে। আমরা আমাদের কাছে টোটাল ওখানে 7000 গাছ আছে, তার মধ্যে 1000 গাছ আমরা তুলে নিয়ে অন্য জায়গায় বসাচ্ছি, বাকি থাকছে 6000। তো 6000 গাছের মধ্যেও এমপি সাহেব বলেছেন যতটা গাছ আপনারা বাঁচিয়ে রাখতে পারেন রেখে, একদম যেগুলো আনঅ্যাভয়েডেবল সেইগুলোকেই আপনারা শুধু কাটবেন। আমরা দেখবো সেটা যতটা আমরা ম্যাক্সিমাম। দুর্গাপুরে মায়াবাজার সংলগ্ন ডিবিসি ডিটিপিএস টাউনশিপে প্রস্তাবিত কেন্দ্রীয় প্রকল্প কার্যকর হলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপকৃত হবেন অনেক মানুষ, তৈরি হবে নতুন কর্মসংস্থান। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।